একটা জীবনে যে কতবার আঘাত পেতে হয়, কতবার ভাঙতে হয়, কতবার মোচড় খেতে হয়, সেটা জীবনের প্রতিটি ধাপে ধাপে বোঝা যায়। যত দিন যায়, প্রতিটা দিন কিছু না কিছু মুখোমুখি আমাদের হতেই হয়। আজকে যেমন সামান্য একটা কথার মুখোমুখি হলাম, খুব খারাপ লাগলো, কষ্ট হলো, চোখের কোণায় জলও এলো, কিন্তু কাউকে বুঝতে দেওয়ার উপায় নেই যে আমি কষ্ট পেলাম, ভেঙে গেলাম। কারণ এটাই তো ওরা চায়, সেই চাওয়াটা আমি ফুলফিল হতে দেব কেন? তাই মনের কষ্টটাকে উজাড় করে এই ছাদ বাগানে এসে চুপচাপ নিজের মনে অনেকক্ষণ বসেছিলাম। তো বসে থাকার তো খুব একটা সময় থাকে না মেয়েদের, অনেক রকম কাজ থাকে। তাই বসে থাকার পরে কিছুক্ষণ বসে মনটাকে ঠিক করার পরে চাল কটা ছাদে মেলেছিলাম, 10 কেজি চাল আজকে ধুয়েছিলাম, সেগুলোকে গুটিয়ে ফুটিয়ে রেখে দিলাম এই ছোট্ট ঘরটার মধ্যে। কালকে আবার রোদের মধ্যে দিতে হবে। এখনও ছাদে জামা কাপড় আছে, সেগুলো তোলার পালা। বিকেল গড়িয়ে এলো। কথাটা এটাই, কথাটা ছেলেদিকে আমি স্নান করাছিলাম। এক পাশের বাড়ি কাকিমা এসেছিল তার নাতিকে নিয়ে আমার ছেলেদের সাথে খেলা করাতে। ঠিকই ছিল, ছেলেদের তেল মাখাচ্ছিলাম আমি। আমার ভাসুর বলে উঠল তাদের বাচ্চাটার নাকি শিক্ষা দীক্ষা খুব ভালো, কারণ তার মামা বাড়ির কালচার খুব ভালো। তার মামা বাড়িটা হচ্ছে খানদানি পরিবার, উচ্চ বংশের মেয়ে, তাই তাদের ছেলেটারও শিক্ষা খুব ভালো। এর দ্বারা কী প্রমাণ হচ্ছে বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারবে। তো এই কথাটা শুনে মনের ভেতরটা খুব মোচড় দিয়ে কান্নায় ভেঙে পড়লো মনটা, কিন্তু চোখের এক কণা জলও ওদেরকে বুঝতে দিইনি যে আমি কাঁদছি বা আমি কষ্ট পেয়েছি। ছেলেদের আলাদা আলাদা করে ডেকে বললাম, তোদের কিছু অনেক বড় হতে হবে, মানুষ হতে হবে, কারণ জীবনে মুখে নয় কাজে প্রমাণ করে দেখাতে হবে যে কথাগুলো কতখানি ভুল। যাই হোক, মন খারাপ নিয়ে ছাদে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিচে এলাম। একটা ডাসা আঁজির ছিল, আঁজিরটা কেটে দিলাম ছেলেদেরকে খাওয়ার জন্য। আমার মনটা সত্যি খুব খারাপ। একটু শুয়ে মুখ উবুড় হয়ে বালিশের কোলে কেঁদে চোখ ভেজালে হয়তো মনটা জোড়াবে, কিন্তু সেই সময়টুকু নেই, কারণ ঘর দোর ঝাঁটপাট দেওয়া, মাথা চালানো অনেক কাজ আছে।